মাহফিলে তাফসীর কুরআন কা নজারা দেখিয়ে মালিক তো নূর মাকাতা मालिक तो नूर मकाता एक रस्मा देखिए बदर कामिन जी चमत्कार जिसका उजाला देखिए महफिल तफसीर कुरान का नजारा देखिए नूर कुरान सूरा सूरा पारा पारा सूरा सूरा पारा पारा सम निराला देखिए महफिल तफसीर कुरान का नजारा देखिए আল্লাহ তার ভাষায় বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আমি বড় দয়াবান আমারি নাম রহমান আমারি নাম রহিম আমি অতি দয়ালু দয়া দাতা আমার দয়া এবং মায়ার সীমা নাই আল্লামাল কুরআন আমি তোমাদের দিয়েছি কোরআন তোমরা কে আমার এত দয়া আমার এত ময়া তোরাকে আমি কত ভালোবাসি যে আমি তোরাকে কোরআন দিয়েছি তো কোরআন দিয়েছি তো কি হয়েছে কোরআন তো দেশে মেলায় আছে এই কোরআনের মতন মোটা চওড়া বই তো মেলায় আছে কিতাব তো বহুত হ্যাঁ তো কোরআন কি এমন জিনিস দিয়ে দিলে এটা কোন কোরআন জানো বন্ধু এটা গীতা মহাভারত রামায়ণের মতো নয় এটা কোনো পঞ্জিকার মতো নয় এই কিতাব এমন একটি কিতাব বন্ধু এই কোরআন এমন একটি কোরআন এই কোরআনকে যারা পড়ে শুনে বুঝে লিবে তারা মদের বোতল ভাঙে দিয়া সুদের খাতার নামটা কাইটা দিয়া অন্যায়ের মুখে ঝাঁটা মেরে বাতিলের মুখে লাথি মেরে তারা কালেমায়ে শাহাদাত কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে তারা ঈমান এনে মুসলমান হয়ে যাবে এর নাম হলো কোরআন ভাইজান শুনেলিন আমার নবী আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী এমনই একটা জায়গায় বসে কোরআন তেলাওয়াত করেছে বন্ধুরে আল্লাহর নবী যেই জায়গাটাতে বসে কোরআন তেলাওয়াত করেছিল ওই জায়গাটার পাঞ্জর দিয়েছিল একটা রাস্তা আমি একটু লোকাল ভাষায় আপনার কাছে আলোচনা করছি জেনে আপনাকে বুঝতে একটু সুবিধা হয় তো আমি বাংলা ভাষায় ওয়াজ না করে আমি আজ লোকাল ভাষায় ওয়াজ করছি আমারকে ভাটিয়া ভাষায় আমার ভাইয়ের আমার বন্ধুরা আরে আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা
আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী যেই জায়গাটাতে বসে কোরআন তেলাওয়াত করছিল তার পাঞ্জর দিয়েছিল একটা রাস্তা, আর ওই রাস্তা দিয়া কয়েকজন হাইটা যাচ্ছিল। আর আল্লাহর নবীর মুখ থেকে কোরআনের আওয়াজ পাইলে ভাই গো, হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী কোরআনের ওই সূরাটা পাঠ করছিল, ওই সূরাটা তেলাওয়াত করেছিল। সূরাটির নাম কি রে? সূরাটির নাম হলো সূরা আর রহমান। আল্লাহর নবী ওই জায়গাতে বসে পড়ছে, আর 4-5 জনা 6-7 জনা হাইটে চলেইছে। ওরা কিন্তু আগে কোনোদিন কোরআন শুনেনি, হঠাৎ সেদিন নবীর মুখ থেকে শুনছে, ওর কানে এসে আওয়াজ লেগে গেছে কি? বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই আওয়াজ ওর কানে এসে ঢুকে গেছে। যখনই ওদের কানে ঢুকেছে, ওরা এই কোরআনের আওয়াজ শুনে ওই চাচা রাগ ছিল, চেঁচামেচি করছিল, আপনারা ভাষায় বুঝছিলেন না এত। কিন্তু ওই যে সেদিনকার বেদুইনেরা, রাগ করবেন না বাবা, যুক্তির ওপরে কথা যদি কোনো একটা চলে আসে, যদি আপনার গায়ে লাগে, রাগ করিবেন না, রাগ করবেন না প্লিজ, আপনাদের জোড়হাত করে বলছি। তো আজ আমরা না বুঝছি সুবহানাল্লাহ, না কোরআন তেলাওয়াত, মনে হইলে যেখানে ইচ্ছা ওখানে কাজে লাগে যায়। কিন্তু দেখলেন সেদিনকার ইতিহাসটা, যে আল্লাহর নবীর মুখ থেকে যখন কোরআনের আওয়াজ পাইলে ওরা আর হাঁটতে পারলে না, ওরা খাড়িয়ে গেল, থমকে দাঁড়িয়ে গেল, আর দাঁড়িয়ে যে শুনতে লাগলো। ওরা কোরআনটাকে শুনছে, আর একজনা আর একজনাকে কইছে এটা কিসের আওয়াজ, এই আওয়াজের নাম কি, এই আওয়াজের বাড়ি কোথায়, এই আওয়াজ মানুষকে কি বুঝাইতে চায়। এই বলে তারা কোরআনকে শুনতে লাগলো আর কোরআনকে বুঝতে লাগলো। এই কোরআন বলে আর রহমান, আমি বড় দয়াবান, আল্লামাল কোরআন, আমি তোমাদের দিয়েছি কোরআন, খলাকাল ইনসান, আমি তোরাকে কুত্তা শিয়াল বিড়ালের মতো বানাইনি, তোমাদের বানিয়েছি মানুষ রূপে। শুধু মানুষ রূপে বানাই নাই রে, আল্লামাহুল বায়ান, আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। ভাইজান বন্ধু আমার, এই কথা যখন ওরা শুনে নিলে, এই কথা যখন ওরা বুঝে নিলে, ওরা আর ঠিক থাকতে পারলে না, সাথে সাথে বলে দিল আশহাদু, বলেন সবাই এক সুরে বলেন আশহাদু, বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা পড়ে তারা ঈমান আইনে মুসলমান হয়ে গেল। নারে তাকবীর। এগুলা ছিল না নাকি? এতবার এলান করছে, এতবার এলান করছে যে 80 টাকা করে দিনু, 80 টাকা করে দিনু, এগুলা ছিল না? ছিল তো, এরকম আওয়াজ কেন? কাল রাইতে দিয়েছি হাফ কিলো, সকালবেলাতে দিয়েছি মোটামুটি 150 গ্রাম, এখানে এসে ফের একটু অন্য গালা দিয়ে দিয়েছে। কিছু কইতে পারলো না যে এগুলা আছে। জি ভাই, এগুলার আওয়াজ আলাদা, এগুলার পাওয়ার আলাদা। তো ভাই একবার এগুলা দিয়ে দেন। নারে তাকবীর, নারে তাকবীর। তারা কালেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে গেল এই কোরআন শুনে। আর এই কোরআন শুনে মামাই তো ভাইরা, মামুর বেটারা চেঁচামেচি করে ওইদিকে বিনা কামে হুড়াহুড়ি লাগিয়া মহলটাকে খিটকাল করে দিল। তখন চলছিল কোরআনের তেলাওয়াত।
এই কোরআন এমন একটি কোরআন, আপনারাকে বিনীত অনুরোধ করে বলছি, কোরআনের আওয়াজ যদি কানে যায় মুখের শব্দ বের করবেন না, দাঁড়িয়ে শুনেন, আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হবে। আমি মনিরুদ্দিন বলছি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই কোরআন এমন একটি কিতাব, এই বই এমন একটি বই, এই কোরআন এমন একটি কোরআন ভাইজান, এই কোরআনে 1 2 করে 30টা পারা আছে, 1 2 করে 114টি সূরা আছে, 1 2 করে 6666টা আয়াত আছে। তার মধ্যে বাজানেরে এই সূরাটির মধ্যে সর্বপ্রথম একটা সূরা আমার আল্লাহ এই দুনিয়ার মাটিতে তথা নবীর কাছে পৌঁছেছিল। সেই সূরাটির নাম কি গো? সূরাটির নাম হলো আলাক। আমার ভাইরা বলবেন, এই কোরআনকে কেন মহান কিতাব বলা হয়েছে? মহান মানে কি? সবসে বড়া, ऊंचा, आला, মহান। এই কিতাব তো মেলাই আছে, এর থেকে মোটা আছে, এর থেকে চওড়া আছে, এর থেকে পাতা বেশি আছে, কিন্তু এই কিতাবটাকেই কেন মহান বলা হয়েছে? তাওরাত ছিল, জুব্বুল ছিল, সবাইকে বাদ দিয়ে একেই কেন মহান কিতাব বলা হয়েছে? এই জন্য একে মহান কিতাব বলা হয়েছে যে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই কিতাবটাকে মহান এই জন্য বলা হয়েছে যে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে একটা কিতাব কথা কহিতে পারেনি, কিন্তু এই কিতাব কথা কহিতে পারে। ইটা ফের কেমন কথা জি মৌলভী সাহেব? কাগজের বইয়ে ফের কথা কহিবে মানে? আচ্ছা, আমি মানুষ, আপনারাও মানুষ, আমাকে মেলায় জন ঘরে যা মুসাফা দিলে বলছে যে আসসালামু আলাইকুম, আমি ওকে উত্তর দিয়ে বললুম ওয়া আলাইকুম সালাম। কখন এলে যে মৌলভী সাহেব? না তো আধ ঘন্টা হলো। তবে আমাকে যা বলছে আমি কিন্তু তার উত্তর দিয়ে দিচ্ছি, এরই নাম তো কথা বলা নাকি? কিন্তু এই কোরআনকে তুমি যা কহিবে কোরআন আপনাকে পরে উল্টে উত্তর দিয়ে দিবে। সওয়াল করেগা তো সাথ সাথ জবাব দেবে। এই জন্য বলা হয় যে কোরআন কথা বলতে পারে। কিন্তু আপনি গীতা, রামায়ণ, পুরাণ, বাইবেল তাদেরকে জিজ্ঞাসা করুন, এই কোরআন বলো তো তোমার বাড়ি কোথায়? কোরআন বলে দিবে। কিন্তু বাইবেলকে যদি বলো বাইবেলের তোর মালিককে, বলে জানি না। জানি না কথাটা বলতে পারবে না। কোরআনকে, বাইবেলকে যদি বলেন বাইবেল তোর বাড়ি কুণ্ঠে, বাইবেল বলতে পারবে না, পুরাণ বলতে পারবে না, মহাভারত, গীতা বলতে পারবে না। কিন্তু কোরআনকে বলো, কোরআনের তোর বাড়ি কোথায়? কোরআন বলবে বাল্লুহুয়া কোরআনুম মাজিদু ফি লাউহিম মাহফুজ। আমার বাড়ি কোথায় জানো রে? আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। কোরআন তুমি নবীর আগে এসেছো না পরে এসেছো? কোরআন বলবে রে বিশ্ব জগতের লোকেরা, আমি নবীর পরে এসেছি, তবে আগে ছিলে কি ছিলে না? বলে হ্যাঁ ছিনু। বলে কুণ্ঠে ছিলি? বলে লৌহে মাহফুজে ছিনু। কখন এসেছিলি? বলে দিনের রাতের বেলায় এসেছুনু। কোন রাতে এসেছিলি? ওই রাতে এসেছুনু। কোন মাসে এসেছিলি? ওই মাসে এসেছুনু। মাস্টার নাম কি রে? মাস্টার নাম হলো শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন।
আমি এসেছি রমজান মাসে, রাতে আইসাছো না দুপুরে আইসাছো, সকালে আইসাছো না ভাটি বেলায় আইসাছো। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এসেছি রমজান মাসের লাইলাতুল কদরের রাতে। তবে এই জন্য এই কিতাবটাকে মহান বলা হয়েছে। তবে ভাইজান, আমি যখন বাঙ্গালে জালসা করি, বাঙ্গালের লোককে প্রশ্ন করি, সওয়াল করি, বলি ভাইজি কোরআনের প্রথম সূরাটির নাম কি? কেউ বলে সূরা ফাতিহা, মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার কেউ বলে সূরা আলাক, কথা দণ্ড বাইধা গেল। কেউ বলে সূরা ফাতিহা, কেউ বলে সূরা আলাক। এবার ভাইজান বন্ধুরে, এবার একটা ঠিক না ওটা ঠিক? আমি মনিরউদ্দিন বলি দুটাই ঠিক। এটাও প্রথম সূরা, ওইটাও প্রথম সূরা। তবে এটা লিখতে যায় প্রথমে লিখতে হয়েছে, লেখাটা প্রথমে বাধ্য হয়েছে। কেন ভাইজি? সূরা ফাতিহার মধ্যে আছে আমার আল্লাহর প্রশংসা। আর আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তির প্রশংসা করা যায় না। এই জন্য কোরআনটাকে এক জায়গায় পুটলি বানতে যায় সূরা ফাতিহাটাকে প্রথমে লিখতে হয়েছে। এই জন্য আমরা চোখে দেখতে পাই সূরা ফাতিহা প্রথম, কিন্তু নাজিলের দিক দিয়া প্রথমে সূরা সর্বপ্রথম এই দুনিয়ার মাটিতে আল্লাহর জমিনে গারে হীরা এক পাহাড়ের গর্তের ভিতরে খালে, আমরা কই খাল, আমরা কি কই যে বলি খাল, কিন্তু বাংলা ভাষায় হলো গর্ত। আর গার মানে আরবি ভাষায়, নবীর ভাষায়, আল্লাহর ভাষায় হলো গার। ভাইজান বন্ধুরে, ওই গারে সরে আল্লাহর নবী রমজান মাসের লাইলাতুল কদরের রাত্রে আল্লাহর সিজদায় পড়ে আল্লাহর রহমতের দরবারে আকুলি বিকুলি করে মাবুদের দরবারে প্রার্থনা কামনা করেছিলেন। ওই মুহূর্তে জিবরাইল এসে গেল। আর জিবরাইল এসে নবীকে বললেন, ওগো নবী বলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ওগো নবী পড়ো। প্রথমেই আল্লাহ পড়তে কইছে। 6666টা আয়াতের মধ্যে প্রথম আয়াতটা দুনিয়াতে এলো পড়ো। বাংলা ভাষায় হলো পড়ো, আপনার ভাষায় হলো পাঢ়ো। একটু একটু টেढ़ा বেগা, পড়ো আর পাঢ়ো। তোমার আল্লাহর নামে পড়ো। আমার নবী বলেন, জানি না পড়িতে, ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে।